তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে বাচ্চা নিলাম, রেট পড়ছে 60 টাকা। তো যারা এখন আমি দেখতেছি ফেসবুকে বা ইউটিউবে আপনারা 80 টাকা করে বাচ্চা নিচ্ছেন, তো ভাই এই লসটা অবশ্যই কেউ করবেন না। সবারই একটা মাথায় জ্ঞান আছে ভাই, আপনারা বুঝতে পারতেছেন না 80 টাকা বাচ্চা নিয়ে আপনারা কয় টাকা করে সেল দিবেন। আপনারা 80 টাকা বাচ্চা নিয়ে কত টাকা সেল দিবেন একটু বোঝার চেষ্টা করেন বা একটু ভাবেন। কারণ হচ্ছে সামনে গরম আসতেছে, প্রচণ্ড গরম আসবে, তখন মুরগি এমনিতেই স্টক করে করে মারা যাবে, যার জন্য খামারিরা মুরগিগুলা সেল দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। তো তখন আপনি 80 টাকা বাচ্চা এখন নিলেন, তখন আপনি কয় টাকা সেল দিবেন? তখন আপনি এমনিতেই বিপদে পড়বেন বাচ্চা নিয়ে, যে এত টাকার বাচ্চা বা এভাবে স্টক করে মারা যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে গরমে। তো আসলে তখন আপনি একটা লসে পড়ে যাবেন, যার জন্য সবাইকে একটু অনুরোধ করব যে 80 টাকা করে বাচ্চা কেউ নেবেন না। তো মূলত মূল রেট হচ্ছে 52 টাকা, তারপরও ডিলার আমাদের সাথে সিন্ডিকেট করতেছে বা সে একটু লাভ করার জন্য সে আমাদের কাছ থেকে 60 টাকা নিয়েছে, বাচ্চা প্রতি 8 টাকা বেশি নিয়েছে। তো এমনিতে তার লাভ হবে অবশ্যই, তারপরেও তারা সুযোগ পেয়ে এই সদ্ব্যবহারটা করতেছে। তো আপনারা সবাই একটু সচেতন হবেন যে বাচ্চাটাকে 60 টাকার মধ্যে নেওয়ার জন্য। তারপরেও আপনি 70 টাকা বাজার পেলে, মনে করেন আপনি 60 টাকা বাচ্চার রেট নিলেন, আর 3500 বা 3400 টাকা খাবার, বর্তমান 3400 টাকাই বেশিরভাগ কোম্পানি সেল করতেছে। কিন্তু নারিশ খাবারটা এমনিতে দাম একটু বেশি থাকে, যার জন্য আমার কাছ থেকে বর্তমান নিচ্ছে 70 টাকা করে, 3470 টাকা। তো যদি আমি 70 টাকা মুরগি সেল করতে পারি আলহামদুলিল্লাহ, আর মুরগিগুলা ঠিকঠাক মতো থাকে, সুস্থ থাকে, তাহলে আমার অবশ্যই এখান থেকে বেশ কিছু টাকা লাভ হবে এই 350 পিস বাচ্চা থেকে, যেই টাকা দিয়ে আমি আমার 1 মাসের বেতন উঠাতে পারবো। তো আসলে আমি বেশি লোভ করি না, আমি সবসময় চিন্তা করি যে আমার 1 মাসে মোটামুটি 10,000 টাকা ইনকাম হলে আলহামদুলিল্লাহ, তারপরেও এই মাসে বেশ কিছু টাকা ইনকাম হয়েছে, তো শুক্রিয়া। তো আপনারা সবাই একটু খেয়াল রাখবেন, বাচ্চাটাকে 60 টাকার উপরে নেবেন না কেউ। এর নিচে এমনিতে বাচ্চার দাম আছে, তারপরেও পাওয়া যাচ্ছে না, কিন্তু বর্তমান আগে থেকে তুলনামূলক একটু বেশি পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে যে অনেক দিন আমরা বাচ্চা পাই নাই, কিন্তু বর্তমানে বাচ্চা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তো আপনারা একটু চোখ কান খোলা রাখবেন বা সচেতনভাবে খামারটা করবেন, যেহেতু এটা ব্যবসা। সবাই যাবে ব্যবসা করার জন্য, খাবারের যে ডিলার সে চিন্তা করবে সে কিভাবে বড় হবে, যে বাচ্চার ডিলার সে চিন্তা করবে যে আমি কিভাবে বড় হব, যে ঔষধের ডাক্তার সে চিন্তা করবে যে আমি কিভাবে বড় হব, আবার আপনিও চিন্তা করবেন যে আমি কিভাবে বড় হব। তো সবারই বড় হওয়ার চিন্তা, কিন্তু চোখ কান খোলা রেখে বড় হতে হবে। আসলে বড় হতে গিয়ে যেন আবার একদম নিচে না পড়ে যান, এদিকেও একটু খেয়াল রাখতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাচ্চাগুলো আনছি, এখানে কিন্তু পানি এবং খাবার দেওয়া হয়েছে, এরা কিন্তু খাইতেছে। তো আমি এখানে বোর্ডিংটা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো একদম সুন্দরভাবে পরিপাটিভাবে দেখেন ছড়াইয়া ছিটিয়ে, একদম তাপমাত্রা সঠিক। আমার কাছে মনে হচ্ছে এখানে 100% যদিও আমি না করতে পারি, 95%ই সঠিক নিয়মে এখানে আছে। পানি এবং খাদ্য সব কিছুই ঠিকঠাক মতো দেওয়া আছে। তো আপনারা দেখেন বাচ্চাগুলো, কিন্তু আমি একটু ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদেরকে যে বাচ্চাগুলো একদম সুস্থ সবল বা সুন্দরভাবে পরিপাটি করে আমি রেখে দিয়েছি। এবং যেহেতু এখন গরমকাল, রাত্রে তুলনামূলক একটু ঠান্ডা থাকে, যার জন্য কিন্তু আমি পাশ দিয়ে কাপড় বাঁধছি বা ওড়না বাঁধছি, পর্দা লাগিয়ে দিয়েছি। তো আপনারা একদম বেশি আবার ঘিরবেন না, আমার এখানে ফাঁকা ফাঁকাও রাখা আছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকে বাচ্চাটা রাত্রে আনছি, এখন হচ্ছে 11টা বাজে। তো আমি এখন ব্রোডিংয়ের জন্য দিয়েছি হচ্ছে গ্লুকোজ, শুধু গ্লুকোজটা খাচ্ছে, যেহেতু বাচ্চাটা অনেক দূর থেকে জার্নি করে আসছে, এই জন্য গ্লুকোজটা খাইতে দিছি। তো গ্লুকোজের পরে আমি খাওয়াবো লাইসোবিট, লাইসোবিটের পরে খাওয়াবো একটানা 72 ঘন্টা। এইটা হচ্ছে অ্যান্ডোসিন বনাম রেনামক্স, অ্যান্ডোসিন রেনামক্স, এই দুইটা আমি 72 ঘন্টা খাওয়াবো, তারপরে সাদা পানি দিয়ে এডি দিব, তারপরে ভ্যাকসিন করবো ইনশাল্লাহ। তো আপনারা আমার ভিডিওটি যারা দেখেন আমার জন্য দোয়া করবেন, আর একটু চোখ কান করে খোলা রাখবেন খামার করার সময়, কারণ সবাই তো লাভ করতে চায়, সবাই সবাইকে ঠকাইতে চায়, যেহেতু আমরা বাঙালি আমাদের এইটা অভ্যাস। তো আপনারা আমার ভিডিওটা যারা দেখেন নিয়মিত, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।